করেছেন। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের এই প্রিয় নেতার নেতৃত্বে, উপজেলা বিএনপির নেতৃত্বে যাকেই নেতৃত্ব দিক না কেন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব এবং মালিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে আগামী দিনে আমরা সবাইকে সাথে নিয়ে অতীতের ধারাবাহিকতায় আগামী দিনে পথ চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামানত খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা অধ্যাপক শহীদুল ইসলাম জিন্দাবাদ। সাদিয়া ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ বুলবুল ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি খন্দকার টিপু সুলতান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতিয়ার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের শ্রদ্ধেয় ভাষণ সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী সাবেক সফল সভাপতি, খুলনা বিভাগের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, মিরপুর ভেড়ামারার উন্নয়নের অগ্রযাত্রা জননেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা একটি কথা বলে আপনাদেরকে আজকে একটু ভুল ভাঙাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের মাধ্যমে এই দেশের ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছিলেন, কেউ চোদনে, কেউ ঠেলায়, আর কেউ মামলায়, এইগুলো নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে অরিজিনালেই কিন্তু জনপ্রিয়তা যাচাই করা যাবে না। আমরা পেয়েছিলাম জনপ্রিয় নেতা এই বীরপুর ভেড়ামারায়। আমি বাংলাদেশ রোডসের ঠিকাদারি করি 33 বছর। এই বীরপুর ভেড়ামারাতে জেলা রোড নামের একটি প্রকল্প এসেছিল। সেই প্রকল্পের 3টা সড়ক এই বীরপুর ভেড়ামারার মধ্যে দিয়ে হয়েছে। একটি হয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রোড, উন্নয়ন করেছেন তিনি। উন্নয়নের ফল হিসাবে এই নির্বাচনে আপনারা যে ফসল দিবেন, সেই নির্বাচন তো আর হয় নাই, হয়েছে ভোটবিহীন সরকার গঠন। সেই জন্যই যারা আন্দোলন করেছেন, এই আন্দোলন তো ইয়াংরাই করেন, আন্দোলন তো যুবকরাই করেন, বৃদ্ধরা তো করতে পারেন না। যারা ওই সময় এই দাবিদার এবং হাইনা লুটেরা ভোট সরকারের সাথে ছিলেন, তারা কিন্তু মানুষকে মেরে পিটে হুমকি দিয়ে মামলা দিয়ে তাদের সঙ্গে নিয়েছিলেন। ভোট যদি হতো ওসব করে লাভ হতো না। ভোট করলে যারা এই বীরপুর ভেড়ামারা উন্নয়ন করেছে, যারা প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মীর নাম জানেন, সেই নেতাকেই নির্বাচিত করতেন। আমরা তো সেই সুযোগটা পাই নাই। কাজে আমরা নিপীড়ন নির্যাতন কত রকম সেটা আওয়ামী লীগের কাছে পেয়েছি। তাই আপনাদের সামনে যে নেতা হাজির হয়েছেন, দীর্ঘদিন পরে নির্যাতন এবং নিপীড়ন সহ্য করে আপনাদের মাঝে যে আসতে পেরেছেন, সেইটাই স্বয়ং রব্বুল আলামিনের কাছে আপনারা ফরিয়াদ করেন। আগামী দিনে যাতে সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে এই আসনে আসেন, আমরা তাকে সেই পরিশ্রমের ফসল হিসাবে আবার পুনরায় নির্বাচিত করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামানত খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। আমি সবার কাছে আমার নেতার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ টিপু ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মিরপুর পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বড় ভাইরা ইব্রাহিম আলীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতিয়ান ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের আজকের এই কাউন্সিলের সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন মিরপুর ভেড়ামারার গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক, আমরা যদি বলে থাকি ভুল হবে,
এমপি নামেই একজনই আমার বুদ্ধি বয়সে যার নামটি শুনেছি, অধ্যাপক শহীদুল ইসলাম। সে আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন সাতিয়ান ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ, মা বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেব না, শুধু আমার প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো। আপনার কিছু অসমাপ্ত কথা, আপনার কিছু অসমাপ্ত কাজ আছে। আপনি যখন এমপি ছিলেন একটি পদক্ষেপ নিয়েছিলেন, আমরা আশা করি আপনাদের মনে আছে। আমি মনে করিয়ে দিচ্ছি, আপনি বলেছিলেন আমি মিরপুর ভেড়ামারার মানুষের কর্মসংস্থান তৈরি করব। ইতিমধ্যে আপনি আপনার সময়কালে বিশাল যে এনজিওটি তৈরি করেছিলেন, মিরপুর ভেড়ামারার মিনিমাম 5,000 পরিবার সেই জায়গা থেকে কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। আপনার আগামী দিনের এই কর্মসূচিটি আরো গতিশীল করবেন, সেটা তার সঙ্গে যোগ করে